যে মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় দাও, প্রধানমন্ত্রী হও, সরকার হোক, প্রেসিডেন্ট হোক, তাহলে 4টা আইন চালু করবে। কয়টা আইন? সবাই ধরে বল কয়টা? 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করবে, ধরে কর আল্লাহু আকবার। 2 নাম্বার যাকাত আদায় করবে। 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে। 4র্থ নাম্বার অন্যায় বারণ করবে। এই 4টি আইন যদি ইসলামী সরকার, মুসলমান যদি ক্ষমতায় যায়, এই 4টি কাজ যদি করতো আমার দেশে, সুদ চলতো না, নামাজ কাদা করতো না, অন্যায় হতো না, আর ন্যায়ের শাসন কায়েম হয়ে যেত। জোরে বলুন ঠিক কিনা? সরকার ছাড়া নামাজ কায়েম করার কোন শক্তি পৃথিবীতে নাই। যত আমরা মসজিদে বক্তৃতা দিই, ওই মুসাল্লি নামাজ পড়ে না। এলাকার অরণ্যের রোপণ 5 মিনিটে যে কাজ হবে, 500 বছর সেই কাজ করে পারছি না। আমাকে তো ভোট দিয়ে সব বাড়িতে ক্ষমতা আপনাদের যায় না। আমরা জনগণ সব ভোট দেওয়ার পর পাঠা দিই, ওরাও দিনা খালি দুধ খায়। আর এটি আমরা দেখলাম, সেই একটা মানুষের একটা গাভী ছিল 5 কেজি করে দুধ, আর 3 বিঘে জমি। ওই বৃদ্ধ মানুষের 2টা ছেলে। কয়টা ছেলে? 2টে ছেলে। এখন বাপ মারা যাওয়ার সময় বলে গেছে, বাবা তোর এই গাভী গানা খাওয়ায় ভালো করে তরুণ চাষা করে রাখিস, তাহলে তোকে সংসারের উন্নতি হবে, গরুর দাম ঠিক থাকবি, খবরদার করে এই কথাটা লঙ্ঘন করিস না। বাপ মারা গেছে, 3 বিঘে জমি 1 জায়গা, মাঝখানে আজ বিয়ে 1.5 বিয়ে করে বাঁচে নিতে। কয় ভাই? বসুন বসুন। কয় ভাই? কয় বিয়ে করে জমি নিয়েছে? 1.5 বিঘে। আর যে গাভীটা ছিল, বড় ভাই একটু চালাক, ছোট ভাই একটু অবর টাইপের, বুঝছেন? বলিতে ভাই যেহেতু জমি বাঁধে নিলাম, গরুটাও বাঁধে নাও হোক। তোর গরু বাঁধবো কিভাবে? তোর একটা দড়ি এনে গরু নাকের মাথার থেকে নেটের গোড়া পর্যন্ত দড়ি দিয়ে মাপতেছে। কেউ কি ডবল করছে, নাকের মাথার থেকে ধরিতে ডবল ভাগ, দেখে পিঠের একটা মাঝখানে। তখন বলছে ভাই এই পেছন শাকটা আমার, আর এইখানে তোমার। ভাই বুঝতে পারছেন? এইখানে টাকা না ওই তাই তালাক টাইম এসে কোন পেছন দিকটা, আর সামনের দিক। আর কত ভাই গরু না খাওয়ালে কোনো গরু বাজার যাবে, দাম কমাবি, দুধ হবে না। ওই অবর পাগল খালি কাপড় মধ্যে নামিচ্ছে, ঘাস কাটে খিলাচ্ছে, আর আছে ওই বিকেল করে 5 কেজি দুধ যাচ্ছে আর খায়।